আসসালামু আলাইকুম। সহ সফটওয়্যারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মূলত আমাদের সফটওয়্যারটা কিভাবে আপনার বিজনেসের জন্য ব্যবহার করবেন, সেটার একটা ডেমো ভিডিও আমরা দেখাবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সফটওয়্যারটাকে আপনারা আপনাদের মোবাইল বিজনেস, আপনাদের গ্যাজেট আইটেমের বিজনেস, আপনাদের দেখাচ্ছে ইলেকট্রনিক্স আইটেমের বিজনেস, অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ বিজনেস, অথবা হার্ডওয়্যার টাইপের যে প্রোডাক্ট সেটার বিজনেস, অথবা অ্যাক্সেসরিজ রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেই বিজনেসটা কিন্তু খুব সহজে কিভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো এখানে খুব সিম্পল সুন্দরভাবে এখানে একটা কাস্টমার অ্যাডের অপশন রয়েছে। আপনারা যদি চান যে হচ্ছে আমার কাস্টমার যার কাছে আমি বিক্রি করছি তার কোনো তথ্য রাখবো, সেক্ষেত্রে তার নাম, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস আমরা কিন্তু এখানে যদি টাইপ করি তাহলে কিন্তু সেটা সেভ হয়ে থাকবে। অর্থাৎ পরবর্তীতে যে কোনো টাইম আমরা চাইলেই তার ইনফরমেশনগুলোও কিন্তু আবার পাবো। ঠিক আছে। আর এখানে আমাদের হিউজ প্রোডাক্ট আমরা আমাদের সফটওয়্যারে তুলতে পারবো। এক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা জাস্ট এখানে সার্চ করলেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে। আমরা যদি আমাদের প্রোডাক্টগুলোকে সার্চ করে আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করবে, সেটা প্রাইসিং শো করবে, সেটা কত পিস রয়েছে সেটা শো করবে। এবং আমরা যদি আমাদের এপাশে ক্যাটাগরি ওয়াইজ দেখি যে আমাদের হচ্ছে একটা ফ্যাশন শপ, সেখানে কি কি আইটেম রয়েছে, কিংবা আমাদের হচ্ছে মোবাইল শপ, তো আমাদের কি কি আইটেম দেখা যাচ্ছে যে আমি এখন একটা মোবাইল বিক্রি করবো, আমি একটা মোবাইল সিলেকশন করলাম, অটোমেটিক মোবাইলটার কোড চলে আসলো যে মোবাইলটা কত কোডের এবং মোবাইলটার দামটা কত। এখানে দেখা যাচ্ছে মোবাইলের দাম 20,700 টাকা এবং বিষয়টা কিন্তু এখানে চলে আসলো। এবং আমার যদি আরও কিছু অ্যাক্সেসরিজ থাকে সেই ব্যাপারটা, আমার যদি অনলাইন বিজনেস হয়, অনলাইনে বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কি কি আইটেম, আমি সেখানে অনেক রকমের আইটেম রাখতে পারি, জুয়েলারি আইটেম রাখতে পারি, আমার পোশাক আইটেম কিংবা মোবাইল আইটেম যে কোনো কিছুই। দেখা যাচ্ছে আমি একটা ব্র্যাকলেটস, আমি হচ্ছে একটা অনলাইন আইটেম আমি একটা বিক্রি করব, তো ওইটা বর্তমান আমার স্টক কত এবং হচ্ছে আমার প্রাইসিং কত সব কিছু কিন্তু এখানে চলে আসতেছে। এভাবে আমার প্রত্যেকটা আইটেম জাস্ট সিলেকশন করলে আমাদের এখানে চলে আসবে এবং সেটা আমরা হচ্ছে আমাদের প্রাইসিংটা এখানে থাকবে, আমরা কোয়ান্টিটিটা যে পরিমাণ আমাদের প্রয়োজন সে পরিমাণ আমরা দিয়ে দেব। এবং এখানে কিন্তু আমাদের টোটাল বিলটা কত সেটা কিন্তু দেখাচ্ছে যে 21,950। আমরা যদি চাই যে কাস্টমারকে আমাদের এখানে দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিতে হবে, আমরা কিন্তু খুব সহজেই ডিসকাউন্ট দিতে পারবো। জাস্ট ডিসকাউন্টটা কত, যে 21,950, আমরা সেখান থেকে আমরা হচ্ছে 150 টাকা ডিসকাউন্ট দেবো। জাস্ট আমরা যদি 150 লিখি তাহলে কিন্তু অটোমেটিক সফটওয়্যার আমাদের হচ্ছে টোটাল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট টাকাটা মাইনাস করে আমাকে টোটাল পেয়েবল অ্যামাউন্টটা দেখাবে যে 21,800 টাকা। এবং আমাদের যদি অনলাইন বিজনেস হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ফিচার দেওয়া আছে, এটা শুধুমাত্র অনলাইনের জন্য আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে শিপিং চার্জটা কত নেব, যে দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা আমি এখান থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো, তো সেই ক্ষেত্রে আমার শিপিং চার্জ অ্যাড হবে হচ্ছে 120 টাকা। আমরা কিন্তু চাইলে এবং আমাদের যদি কোনো ডিটেল থাকে আমরা কিন্তু সেটা এখানে লিখে দিতে পারবো। এবং আমাদের যে স্ট্যাটাসটা, যে এখন এটা কি অবস্থা, যে ঠিক আছে এটা আমাদের অর্ডার পড়েছে, আমরা জাস্ট অর্ডারটা নিয়ে রাখতেছি কিংবা আমরা প্যাকড করে রাখতেছি, আমরা জাস্ট আপডেট করে দিলেই কিন্তু আমাদের শিপিং চার্জটা সহ আমাদের টোটাল টাকাটা 21,920 এখানে উঠে গেল। এবং এইটা আমরা কোন মেথডে টাকাটা নিচ্ছি, যে আমরা কি সম্পূর্ণ ক্যাশে গ্রহণ করতেছি নাকি বিকাশ নগদে, নাকি হচ্ছে এখানে দেখা যাচ্ছে এমন হতে পারে যে আমাদের অ্যামাউন্টটা কম বেশি হতে পারে, যে 21,920 টাকা আমরা হয়তো বা 100 টাকা পেয়েছি, ঠিক আছে, তাহলে আমাদের বাকি কত থাকতেছে, আমরা 100 টাকা পেয়েছি, তার মানে আমাদের এখানে কিন্তু 21,820 টাকায় টোটালটা ডিউতে থাকতেছে। আবার টোটাল টাকাটাই যদি আমরা পেমেন্ট পাই কিংবা কিছু অংশ পেমেন্ট পাই, আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমরা সেটা দিতে পারবো। আর যদি এরকম হয় যে না আমাদের অ্যামাউন্টগুলো নিয়ে কোনো এরকম কম বেশি করা লাগতেছে না, জাস্ট আমাদের ইজি বাটন রয়েছে যে ক্যাশ অথবা বিকাশ নগদ, আমরা জাস্ট ওটা ক্লিক করলেই কিন্তু অটোমেটিক আমাদের সেলটা সম্পন্ন হয়ে যাবে এবং আমাদের সামনে কিন্তু মেমোটা চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পজ মেমো। তো পজ মেমোটা যদি আমরা একটু ডিটেলে দেখি, এখানে আমাদের বিজনেসের লোগো দেওয়ার জায়গা রয়েছে, আমাদের বিজনেসের নাম, অ্যাড্রেস, এবং আমাদের ইনভয়েসটা কার নামে হচ্ছে, কত তারিখে ইনভয়েসটা তৈরি করা হচ্ছে, এবং টোটাল আমাদের আইটেম নামটা, কোয়ান্টিটি, আমাদের সাব টোটাল, এখানে কিন্তু টোটাল বিষয়গুলো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে চলে আসতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের সেলগুলোকে সম্পন্ন করতে পারবো। আর আমরা যদি এখানে ইয়েটা দেখি যে হচ্ছে আমাদের ইনভয়েসের কিন্তু আমাদের এখানে অপশন রয়েছে, আমাদের সাপোজ A4
মেমো রয়েছে, আমরা A4 মেমোর ক্ষেত্রে কি করব, আমরা A4 মেমোটা সিলেক্ট করব এবং আমাদের যে কাঙ্ক্ষিত আইটেম আমরা জাস্ট ওটা সিলেকশন করেই কিন্তু আমরা যদি জাস্ট ক্যাশ করি আমাদের সেলটা সম্পন্ন হয়ে যাবে। এবং আমাদের যে প্রিন্টার নির্ধারিত, আমরা কিন্তু সেই প্রিন্টারে আমাদের প্রিন্টটাকে কিন্তু দেখতে পারবো, আমাদের প্রোডাক্টের নাম সহ কোড সহ আমরা কিন্তু এখানে দেখতে পারবো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি হচ্ছে ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের টোটাল আজকের সেলটা কত টাকার সেল হয়েছে। আজকে 23,000 টাকার টোটাল সেল হয়েছে। আমাদের এর মধ্যে নিট ব্যালেন্স কত রয়েছে, আমাদের আনুষঙ্গিক যদি খরচ থাকে সেটা কত টাকার, আমাদের যদি পারচেস করা থাকে মানে আমরা আজকে দিনে আমাদের শপের কি কি প্রোডাক্ট ঢুকবে সেটা কিন্তু আমাদের পারচেস অপশন থেকে কিন্তু আমরা খুব সহজেই পারচেস করতে পারবো। এখন যদি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করা দেখা যায় কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করব, তাহলে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের এখানে অ্যাড প্রোডাক্ট, তো এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে আমাদের প্রোডাক্টের নাম আমরা দিয়ে দিতে পারি, সাপোজ প্রোডাক্ট 1। আমরা এখানে আমাদের প্রোডাক্টের যে নামটা সেটা হতে পারে বাংলায়, হতে পারে ইংরেজিতে, আমরা দিয়ে দিতে পারবো। আর হচ্ছে আমাদের এটা কোনো ক্যাটাগরির আইটেম কিনা সেটা আমরা দিতে পারবো। এবং আমাদের প্রোডাক্টের এখানে দামটা, পারচেস প্রাইসটা কত করে আসতেছে এবং এটার বিক্রয় মূল্যটা কত হবে সেটা আমরা দিতে পারবো। আমরা হচ্ছে এই প্রোডাক্টের বর্তমানে স্টকটা কত সেটা দিতে পারবো। খুব সহজে কিন্তু এভাবে আমরা প্রোডাক্টটা অ্যাড করতে পারবো। এবার যদি আমরা যে প্রোডাক্টগুলো সেল করলাম সেটা যদি আমরা ইনফরমেশনগুলো চাই যে আমাদের কি কি প্রোডাক্ট সেল হয়েছে কিংবা কবে কবে প্রোডাক্ট সেল হয়েছে, আমরা কিন্তু এখানে ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবো যে হচ্ছে টুডে। তো টুডে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আমাদের টোটাল হচ্ছে 4টা ট্রানজ্যাকশন এখানে করা হয়েছে এবং 4টা ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে কোনটা কত টাকার এবং তার মধ্যে কত টাকা পরিশোধ হয়েছে, কোনো ডিউ রয়েছে কিনা। এবং আমরা যদি অনলাইন বিজনেস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শিপিং স্ট্যাটাসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা প্যাকড করা হয়েছে, এটা ডেলিভারি করা হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখানে খুব বিস্তারিতভাবে দেওয়া আছে। হ্যাঁ, এবার আমরা যদি হচ্ছে দেখতে চাই এক ক্লিকে যে হচ্ছে আমাদের এই যে আজকের বিজনেসটা কিংবা হচ্ছে আমাদের গত মাসের সময়ের বিজনেসটা, এর মধ্যে কত টাকা লাভ হচ্ছে কত টাকা লস হচ্ছে এটা আমরা দেখব। তো সফটওয়্যারকে যদি আমরা এখানে রিপোর্টের মধ্যে দেখি লাভ লস প্রফিট রিপোর্ট, ঠিক আছে, তো এটা যদি আমরা ক্লিক করি আমরা যদি আজকের দিনে হিসাবটা দেখতে চাই কিন্তু আজকের দিনে দেখাবে টোটাল 23,000 টাকার বিক্রি। এর মধ্যে আমরা শিপিং চার্জ পারপাস কত পেয়েছি, আমাদের কস্টিং কত রয়েছে, এক্সপেন্স, এবং আমাদের কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা, অর্থাৎ সর্বশেষ আমাদের লাভটা কত টাকা দাঁড়াচ্ছে ও কিন্তু আমাদের এখানে খুব সুন্দর জাস্ট একটা ক্লিকেই দেখাই দিচ্ছে। এবং আমরা যদি চাই যে আমাদের কোন কোন প্রোডাক্টে কত টাকা লাভ করেছি ইন্ডিভিজুয়াল আমরা দেখব, সেটাও কিন্তু আমাদের সফটওয়্যারে এখানে আমরা দেখতে পারবো। এবং আমরা যদি মনে করি আমাদের কোন ক্যাটাগরির প্রোডাক্ট দেখাচ্ছে, মোবাইল আইটেম, যেটা মোবাইল আইটেমের উপর আমরা 2,500 টাকা লাভ করেছি, আমাদের অনলাইন বিজনেসের আইটেম যে প্রোডাক্টগুলো রয়েছে সেখানে আমরা 1300 টাকা লাভ করেছি, আমাদের রেস্টুরেন্টের বিজনেস ওখানে আমাদের 14 টাকা লাভ। এই আকারে কিন্তু সফটওয়্যার একটা জায়গাতেই আমাদের সমস্ত রিপোর্টটাকে কিন্তু একটা জায়গাতে এনে দিচ্ছে, যার কারণে আমরা খুব সহজে জাস্ট ডেট সিলেকশন করেই কিন্তু আমরা আমাদের টোটাল হিসাব নিকাশটা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবো। আর হচ্ছে আমরা যদি চাই, অনেকে আমাদের বিজনেসে এরকম হয় যে হচ্ছে একটু বাংলাটা প্রিফার করি, যে আমাদের ইনভয়েসটা সেটা আমাদের বাংলা হলে সুবিধা হয়, কিংবা আমাদের সফটওয়্যারে কিছু ফাংশনগুলো যদি বাংলাতে হয় কিছু অপশন তাহলে কিন্তু সুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাংলা সিস্টেম এখানে রয়েছে। এটা আমরা দেখা যাচ্ছে আমরা যদি বাংলা এখানে বাটন ক্লিক করি তাহলে কিন্তু সফটওয়্যারটা অটোমেটিক আমাদের বাংলাতে সব কিছু দেখাবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসার লাভ ক্ষতি রিপোর্ট, এটাও কিন্তু আমাদের বাংলাতে দেখাচ্ছে। সর্বমোট বিক্রি কত টাকা হয়েছে এটা দেখাচ্ছে, সর্বমোট খরচ হয়েছে, সর্বমোট পণ্য কেনা রয়েছে, এবং আমাদের শুধুমাত্র পণ্য বিক্রির উপর লাভ কত টাকা, সব কিছুর উপর লাভ কত টাকা, সব কিছু কিন্তু আমাকে ইন্ডিভিজুয়াল এখানে আলাদা আলাদাভাবেই বাংলাতেই দেখাচ্ছে। আমরা যদি আমাদের গ্রাহক তালিকা দেখতে চাই যে কারা কারা আমাদের কাস্টমার লিস্টে রয়েছে, আমাদের পণ্য তালিকা যদি আমরা দেখতে চাই, আমাদের পণ্য তালিকা, আমরা যদি বিক্রির বিষয়টা যদি আমরা দেখি সেখানে কিভাবে আসবে সর্বমোট বিল, অর্থাৎ আমাদের যে বিষয়গুলো খুব নিডি প্রয়োজন প্রতিনিয়ত আমরা ইউজ করি সেই বিষয়গুলোকে আমরা এখানে বাংলার একটা সুন্দর অপশন রেখেছি, যেই বাংলাগুলোর মাধ্যমে আমাদের সেলসটা আরও সুবিধা হবে। আর এছাড়াও যদি আমরা ইংরেজি ফরম্যাটে ইউজ করতে চাই সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দৈনিক সেলস, আমাদের হচ্ছে লাভ লস এবং আমাদের অন্যান্য খরচ, যে আমরা কোন ক্যাটাগরির খরচ অ্যাড করব, যে দেখা যাচ্ছে এখানে আমাদের ক্যাটাগরি অনুযায়ী ডেইলি কস্ট, এবং ডেইলি কস্টের আন্ডারে যদি আমাদের আরও সাব ক্যাটাগরি থাকে সেটা আমরা দিতে পারবো, আমাদের কস্টিং অ্যামাউন্টটা দিতে পারবো, কত তারিখের কস্টিং। এই সব হিসাব নিকাশগুলো কিন্তু জাস্ট খুব সহজে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ
সেলস, প্রোডাক্ট এবং হচ্ছে আমাদের পণ্য ক্রয়, তারপর দেখা যাচ্ছে আমাদের অন্যান্য খরচ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে সুন্দর অপশন করা রয়েছে। আমরা সেখান থেকে জাস্ট সেই কাজগুলো করে সার্বিক রিপোর্টে কিন্তু আমরা টোটাল রিপোর্টটাকে একটা জায়গা থেকে দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের বিজনেসের বিষয়টাকে কিন্তু একত্রীকরণ করতে পারি। আশা করি আমাদের সফটওয়্যারটা সম্পর্কে একটা হালকা ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ।